আজকে সকালের আকাশটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা। গরমটা একদমই নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় এই যে দেখো গাছের কড়িগুলো এত ভালো লাগছে। ফুল তো তোলা হয়ে গেছে, কারণ অনেক সকালে ফুল তুলতে হয়, তো সেই জন্য ফুল তোলা হয়ে গেছে, কিন্তু এই কড়িগুলো কালকে ফুটবে। বেশ ভালো লাগে গাছের এখানে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকলে। তো এইদিকে হচ্ছে বোন উঠোনে এসে গাছপালা, আকাশ, এগুলো সব কিছু দেখে। আর এদিকে ওর ফ্রেশ হয়ে গেছে, ও এসেছে ঘর মোছার যে লাঠিটা, মানে আমাদের তো দুটো লাঠি, একটা হচ্ছে মফ, আর মানে একটা বোন গিফট করেছিল অনেক দিন আগে, আর এটা হচ্ছে নিয়েছি। মানে এটাতে না কম জল যেখানে সেখানে পড়ে থাকলে এটাতে মুছলে বেশ ভালো হয়। আর মফটা শুধু একবারই ইউজ করা হয়, সেটা সকালবেলা, মানে সকালবেলা ঘর মোছার সময়, বাসি ঘর মোছার সময়। তো সেই জন্য দুটো লাঠিরই প্রয়োজন হয়। যেমন এই যে কলপারে বাসন মাজা হয়, তো সেই জন্য এখানে জল পড়ে, আর জল পড়ে থাকলে শুকোতে চায় না, মানে কোথাও জলটা অনেকটা থাকে। তো সেই জন্য এই লাঠি দিয়ে মুছে দিলে কি হয়, শুকিয়েও যায়। আর জল থাকলে কি বলো তো, পা দিয়ে হাঁটাটাও একটু সমস্যা। আর দ্বিতীয়ত মানে এখানে ওখানে একটু যদি গাড়ি নিয়েও জলের উপর দিয়ে যাওয়া যায়, তাহলে একটা দাগের মতো পড়ে যায়। তো সেই জন্য তো আজকে মিষ্টিও পেয়েছি। তো কী কারণে, সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সবটাই বলবো। তো বোনের মোছা হয়ে গেল, ও আবার লাঠিটা রেখে আসলো, মানে রেখে আসার জন্য চলে এসছে। কারণ এখানে লাঠিটা রেখে দেয়, কোনো সময় টাঙানোও থাকে, আবার কোনো সময় না লাঠিটাকে এইভাবে উল্টিয়ে হেলান দিয়ে রাখা হয়। তাহলে কী হয় বলো তো, এখানে যেহেতু সর্বক্ষণ হাওয়া, সেই জন্য কি লাঠির যে সুতোগুলো শুকিয়ে যায়। আসলে কি, যে কোনো জিনিস মানে চট করে নষ্ট করা কিংবা যে কোনো জিনিস যত্ন না করা, এটা না আমাদের ছোট থেকেই অভ্যেস, যে অনেক কষ্ট করে সব জিনিস করা কিংবা পাওয়া। তো সেই জন্য সেইভাবে আমরা কোনো জিনিসের উপরে অবজ্ঞা অবহেলাটা করি না, কারণ প্রত্যেকটা জিনিস যত্নে রাখলে যত্নেতেই রত্ন। তো সেই জন্যই আর কি। তো এইদিকে আমি একটু আগেই উঠলাম, বোনের স্নান হয়ে গেছে, তো আমি উঠলাম, উঠে গাড়িতে বসলাম। বসে আমার ব্রাশ করে এসে আমার রোজকার সকালে যে কাজটা থাকে, ঘরে এসে চশমাটা পরা, তো পরে আমি এই যে গাড়ি চালিয়ে বেরোচ্ছি। তো মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ রান্না করছে। তো মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। কারণ কি বলো তো, সকালবেলার যে ওয়েদারটা না, একটু মনে হয় বারান্দায় কিছুক্ষণ থাকলে বেশ ভালো লাগে। কারণ কি, সর্বক্ষণ ঘরে থাকি তো, আর ঘরের মধ্যে চারিদিকে ধরো মানে একটা গুমুট একটা গরম থাকে। যদিও ওয়েদারটা খুব একটা গরম নেই, বেশ কয়েকদিন আগে ভালো গরম পড়েছিল, এখন তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো এরকম ওয়েদার না আমার খুব ভালো লাগে, জানো তো। খুব একটা শীত আবার খুব একটা গরম, আমি এই দুটো একটাও পছন্দ করি না। কারণ গরমটা আমার বরাবরই বেশি, ছোট থেকেই। আর ঠান্ডাটাও যখন খুব জাঁকিয়ে পড়ে, তখন আমি সহ্য করতে পারি না। কারণ ভারী মানে ঠান্ডা ভালো লাগে, কিন্তু ওই যে সোয়েটার, ভারী সোয়েটার পরে নড়াচড়া করা আমার দিক দিয়ে অনেকটা কষ্ট হয়, জন্যই আমার পছন্দ হয় না বেশি ঠান্ডাটা। কিন্তু এরকম না ঠান্ডা না গরম, এরকম সময়টা আমার ভীষণ ভালো লাগে। তো দরজাটা খুলে দিলাম, দরজাটা খুলতে অনেকটাই কষ্ট হয়, গাড়িটাকে সরিয়ে নড়িয়ে তারপরে দরজা খুলতে হয়। তো দরজা খুলে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে এদিক ওইদিক একটু দেখছি, বেশ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে কি বলো তো, আমাদের যে মন্দির আছে, পাড়ার যে মন্দিরটা, তো ওই মন্দিরটা না আমাদের বারান্দা থেকেই দেখা যায়। পুরোটা না দেখা গেলেও অর্ধেকের বেশিটা দেখা যায়। তো আমার এই জন্য খুব ভালো লাগে যে বারান্দায় আসলে ঠাকুর দর্শন, আর আমার ঠাকুর খুব ভালো লাগে। তো সেই জন্য বারান্দায় এসে শিব মন্দির, তারপরে এই ঠাকুর প্রণাম করে নিলাম। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি বলো তো, দেখো বেশ কিন্তু হাওয়া উঠেছে। আর বারান্দায় এসে এরকম হাওয়া যদি
মানে লাগে, ও কি যে ভালো লাগে সেটা তোমাদের আর কি বলবো। পর্দাটা ওরা দেখেই তোমরা বুঝতে পারছো ভালো হাওয়া আছে। তো সেই জন্য একটু কিছুক্ষণ থাকলাম, মানে রয়ে শোয়ে গাড়ি চালাচ্ছি আর কি। আর যদিও আমার এই গাড়িটা চালাতে না অনেকটাই কষ্ট হয়, কারণ তোমরা দুই হাত দেখলেই আমার বুঝতে পারো আমার হাতে মানে শক্তি থাকলেও গাড়িটা না খুব ভারী। এইভাবে ঠেলে ঠেলে চালাতে না আমার ভীষণই অসুবিধা হয়, কিন্তু কী করবো বলো, তবুও এইভাবে জীবনযাপন করতে হয়। তো জানো তো কয়েকদিন থেকে না ওই যে আমাদের ট্রে ভেঙে গেছে, তোমাদের তো বলেইছিলাম। পাড়ার ওপরে না মানে দুটো কাকু আসে, কিন্তু জানি না কেন জানি মানে আসছে না কাকু। তো ওই কাকুর কাছেও ট্রে পাওয়া যায়, যদি বলো যে দোকানে কিনতেও পাওয়া যায়, দোকানে যাওয়াটাই তো সমস্যা। তো বুঝতেই তো পারো, তো সেই জন্যই আর কি। তো আমি কয়দিন থেকেই একটু মানে ভাবছি, কিংবা একটু কানটাকে সজাগ রাখছি কখন মানে ডাকবে, কিংবা যখন আসে পাড়াতে ডাকতে ডাকতে যায় জিনিস নেবে নাকি মানে কানে এসে পড়ে, তখন তাড়াতাড়ি করে বারান্দায় গিয়ে যখন যেটা দরকার লাগে নেই আর কি। তো দেখছি আসছে না, হয়তো এখনও চারিদিকটা এখনও স্বাভাবিক হয়নি জন্য হয়তো আসছে না, হয়তো আসবে কিছুদিন পর। কিন্তু জিনিসটা না খুব দরকার, খুব প্রয়োজন, বুঝলে তো, খুবই প্রয়োজন। কারণ কি বুঝতেই তো পারছো, চায়ের কাপ আনা, মুড়ির বাটি আনা খুব অসুবিধে হচ্ছে। তো আমি এই যে চলে আসলাম বাড়িতে, বাইরে আর থাকলাম না। তো এই যে গাড়িটাকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, অনেকটা কষ্টই হয়, এক হাতে ক্যামেরা আর এক হাতে গাড়ি। তো যাই হোক, কষ্ট করতে ভালো লাগে যখন তোমাদের সুন্দর সুন্দর ভালোবাসা পাই, কারণ তোমরা তো আমার পরিবার, তাই না? তো দেখো ওইদিকে হচ্ছে থোড় সেচকি, মানে থোড় ভাজা বলতে পারো, করছি একটু জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে করবে হচ্ছে সবজির ঝোল, সজনে ডাঁটা এনেছি নিজে হাতে। আমার ভাই শোনার জন্য এই মালাটা গেঁথেছে, দেখো নয়নতারা বেলি, তাই না? এই যে একটু নিচু কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো নয়নতারা আর বেলি, কি ভালো লাগছে তাই না? আর একটা গাঁথবে, ওই যে থালাতে ফুল আছে, তো আর একটাও গাঁথবে এখন, এই যে গাঁথা শুরু করে দিয়েছে। তো নয়নতারা ফুল দিয়ে বেলি ফুল দিয়ে বেশ সুন্দর কিন্তু মালা হয়, খুব ভালো লাগে। এই যে, আর নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে দিতে খুবই মন থেকে শান্তি পাওয়া যায়। তো এই যে একটা একটা করে বোন দেখো, আজকে তোমাদের দেখিয়েও দিলাম বোন কীভাবে মালা করে। এই যে দেখেছো, মা পুজো দিয়েছে, ভাই সোনা সব ঠাকুরকে। এই যে দেখো, আর বোন এখন পুজো দেবে, মায়ের ওইদিকে রান্নাবান্না হয়ে গেলে বোন ওইদিকে পুজো দেবে। আর আজকে না অনেক কয়েকটা জবা ফুল ফুটেছিল। তো আর যেটা বলছিলাম, পটল আছে, তারপরে আলু আছে, কুয়াশ আছে, মানে সব কিছু দিয়ে এরকম সবজির ঝোল খেতে না বেশ ভালো লাগে। আর আজকে সবজির ঝোলটা এত ভালো হয়েছিল, মাসকলাইয়ের বড়ি দিয়েছিল, মাসকলাইয়ের বড়ি নেওয়া হয়েছে, এর আগের বড়িগুলো শেষ হয়ে গেছিলো, তো আবার নতুন করে নেওয়া হয়েছে। মাসকলাইয়ের বড়িগুলো বেশ ভালো ছিল, তো আজকে কয়েকটা ঝোলে দেওয়া হয়েছে। আর ঝিঙেও ছিল। তো সব কিছু দিয়ে একদম হালকা পাতলা করে সবজির ঝোল করছে। তো একটু বাইরে গিয়েছিলাম, আর মা এই যে টেবিলে খাবার ঢেকে রেখে দিয়ে গেছে। তো এটা এখন আমি খাওয়া দাওয়া করে নিব, সকালকার ব্রেকফাস্ট, তারপরে ওষুধ খাবো। খাওয়া দাওয়া করে আসলাম, সকালকার ব্রেকফাস্ট। এখন এই যে দাঁড়াও, জল ঢেকে রেখেছি, দেখেছো, এটা দিয়ে জল ঢেকে রেখেছি। এখন ওষুধটা খেয়ে নে। ওষুধটা খেয়ে নিয়ে জলের গ্লাসটা বাইরে রেখে আসবো, কারণ মা যখন সময় হবে মা তাহলে রেখে দিতে পারবে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বুঝলে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওষুধটাও খেতে আসলাম।
হয়ে গেল সকালকার কাজ। এখন এই যে বিছানায় উঠে একটু শোবো। বোন ওইদিকে ভোগ বেড়ে দিয়ে আসবে, মানে ভোগ বেড়ে দিয়ে আসবে, ভোগ লাগাবে আর কি। মা ভোগ বেড়ে দিয়ে আসবে, উল্টা কথা হয়ে গেছে। তো বোন ভোগ দেবে, তারপরে আমি একটু শুয়ে থাকবো, কারণ এখন আমার কোনো কাজ নেই, বুঝলে। কারণ সকাল থেকে কাজ থাকে, ব্রাশ করা থেকে শুরু করে সব কিছু। দেখো গাড়ির আওয়াজ, এই সময় ক্যামেরা অন করে কথা বলা মানে কি যে ইয়ে। আর এই সময়টা মানে এত গাড়ি যায়, এত গাড়ি যায়। সকালকার টাইমটা না, সবাই স্কুল যার যার কাজের সবাই যায় না, সেজন্য এই সময়টা বেশি মানে গাড়ির আওয়াজ পাওয়া যায়। এখন এই যে 10:30 বাজে, মানে 10:30 পার হয়ে গেছে, 35 বাজে। তো এত দেরি করে আবার খাওয়া হয়, কারণ ওই যে বললাম সকাল থেকে মা ব্যস্ত থাকে, বোন ব্যস্ত থাকে। তো যাই রেখে আসি। গ্লাসটা রেখে এসে না আমি না একটু বিছানাতে উঠবো, উঠে একটু শুয়ে থেকে রেস্ট নিব, কারণ অনেকক্ষণ বসেছি তো, আর আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো সেই জন্যই আর কি গ্লাসটা একবারে বাইরে রেখে আসলে তাহলে মায়েরও সুবিধা হয়। তো সেই জন্য আমি হচ্ছে গ্লাসটা রেখে মাকে বললাম, মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও। তো মা বললো ঠিক আছে। তো এই যে অনেকক্ষণ শুয়েছিলাম, গাড়ি নিয়ে এসেছে, বসবো। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরের খাবার খেতে হবে। তো গাড়িটা এখানে রেখেছে, আর জলের বোতলটা এখানে আছে। আর দেখো ওয়েদারটা না বেশ একটু গুমুট গরম পড়েছে বেলা বাড়ার সাথে সাথে। তো সেই জন্য খেতে দেবে। এই যে তক্তাটাও দিয়ে দিল, এই যে দেখো তক্তাটা। এখন খাবার দেবে, এই যে এখন ভাত বাড়বে আর কি। তো যাই হোক, খুব সুন্দর হাওয়া উঠেছে জানো, এত সুন্দর হাওয়া মানে কি বলবো তোমাদের। তো খাবারটা নিয়ে আসুক, খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট আছে, ভিডিও এডিট করব। কারণ কালকে রাত্রে না এডিট করে রাখতে পারিনি, মানে খাওয়া দাওয়া করতে করতে রাত্রি হয়ে যায়, তারপরে এডিট করতে নিলে অনেকটা সময় লাগে। আর এমনিতেই আমার ঘুমের প্রবলেম আছে, মানে ঘুম ধরে না, এই প্রবলেমটা আছে। তো সেই জন্য শুয়ে পড়েছি, এডিট আর করিনি। তো যে এখন করব, এখনই এই যে ছোটো ছোটো কাজগুলো করলাম, ভিডিওর ছোটো ছোটো কাজ থাকে, শর্ট ভিডিও এগুলো করলাম, করে যে খাবো, খাওয়া দাওয়া করে তারপর আবার মানে সারাদিন কীভাবে যে যায় সময় পাওয়া যায় না। একদিকে ভালো তাই না বলো, তো কাজের মধ্যে থাকলে না দেখবে ভালো লাগে। তো এই যে দেখো মা জল নিয়েও চলে আসছে, বাটিতে হাত ধুবো আর জলের গ্লাস দিয়ে দিল। ঠিক আছে, তো ঠিক আছে, খাবার নিয়ে আসো। খাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি। জলের আওয়াজ পাচ্ছ, বাবা স্নানে গেছে। তো এই যে পটল ভাজা, সবজির ঝোল, মাসকলাইয়ের বড়ি, লেবু, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তোমরা তো দেখেইছো রান্নার সময়। ভাজা আছে, মানে 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 আমরা এখানে ভাদালো বলি, তো অনেকে থোর বলে। তো থোর টেস্টি করেছে, ওটা আমি নেই, আমার অত ভালো লাগে না। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। তো সন্ধ্যা পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমাদের চা করে নিয়ে এসেছে, তো 3 জনের জন্য 3 কাপ চা। আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে একটু নতুন ধরনের একটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে থালার মধ্যে কাপগুলো নিয়ে এসে এখন এই যে চা ঢেলে নিল, আর সঙ্গে মুড়ি, বিস্কিট, তো এগুলো দিয়ে। আর সাথে নতুন বললাম না, এই দেখো লাড্ডু। তো এই লাড্ডুটা এক বৌদি, আওয়াজ পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, খেতে বসেছি, এমন ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে মেঘের গর্জন, তারপরে হাওয়া। প্রথমে হাওয়া হলো, তারপরে বৃষ্টি, একদম ঝমঝমিয়ে অনেকক্ষণ বৃষ্টি হলো, এখনও হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটু মানে মুষলধারেটা কমে একটু মানে হচ্ছে আর কি। তো হয়তো সারা রাত্রি হবে। আর বৃষ্টি হলে কি হয় জানো তো, সারাদিন ছাদে রৌদ্রু পায়, রৌদ্রু পড়ে। এবার কি হয়েছে, দরজা জানালা সব তো বন্ধ, যেহেতু হাওয়া উঠেছিল, তো পুরো ঘরে মানে গম গম করছে গরমে, ভীষণ গরম লাগছে। তো ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করি। তো যাই হোক, গরমের দিন, গরমের কষ্ট তো করতেই হবে। আর আমাদের ঘরে গরমটা এমনিতেই বেশি, যেহেতু আমাদের মানে সারাদিন রৌদ্রু পড়ে,
ওয়ালেও যেমন রৌদ্র পড়ে তেমন ছাদেও রৌদ্র পড়ে, তো গরমটাতে কষ্টটা বেশি মানে আমাদের করতে হয় আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আজকে জানো লাড্ডু পেয়েছি। আমরা সন্ধ্যাবেলা টিফিন করলাম লাড্ডু, তো মিষ্টিমুখ করানো হয়েছে। মানে খুব ভালো লাগলো। এক বৌদি মানে বোন বসেছিল জানালার পাশে, এক বৌদি মানে দিল আর কি সেই লাড্ডু দিয়ে মানে 3টে দিয়েছিল, হ্যাঁ 3টে দিয়েছিল। তো একটা ভাঙা মানে ভেঙে খেয়েছি, আর এখনও 2টো রেখে দিয়েছি, কালকে খাওয়া যাবে মানে দিনের বেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে। ভাবলাম যে মুড়ি দিয়ে একটু ভেঙেই সবাই মিলে খেয়ে নিই, আর বাকিটা হচ্ছে কালকে খাওয়া যাবে, রেখে দেওয়া হয়েছে। তো জানালা দিয়ে মিষ্টি পেলো, মানে মিষ্টিমুখ করানো হলো সবাইকে, তো অনেককেই দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। তো বেশ ভালোই লাগে, তাই না? মিষ্টি খেতে কেনা ভালোবাসে। আর একটু আগে দেখো লাইনটা যাবে জন্য একটা মানে ইয়ে করলো আর কি, যাওয়ার আগে যেমন একটু ইয়ে দেয়, তো সেই জন্য কিন্তু হ্যাঁ লাইন যায়, কিন্তু আমাদের এইখানে না একদিকে ভালো জানো তো, লাইন গিয়ে অনেকক্ষণ থাকে না, মানে কিছুক্ষণ থাকে, 1-1.5 ঘন্টার মতো থাকে, তারপর আবার চলেও আসে তাড়াতাড়ি। এই দিক দিয়ে খুব ভালো হয়েছে। না হলে এদিকে বৃষ্টি, এদিকে মানে গরম, তার মধ্যে যদি লাইন না আসে তাহলে তার মতো কষ্ট নেই। সেই জন্য এই দিক দিয়ে একটু শান্তি আছে যে লাইন গেলে বেশিক্ষণ থাকে না, কারেন্ট চলে গেলে বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরই মানে চলে আসে, এটার দিক দিয়ে খুব শান্তি। তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, দুপুরে যা ছিল সবজির ঝোল, তারপরে হচ্ছে পটল ভাজাটা দুপুরেই শেষ হয়ে গেছিলো, সবজির ঝোল ছিল, সবজির ঝোল দিয়ে আর গরম ভাত করেছিল, এই দিয়েই রাত্রে খাওয়াটা সেরে নিলাম। আর লাইভে এসেছিলাম, ওই জন্য ঠোঁটটা একটু লাল দেখতে পাচ্ছ। ইউটিউব লাইভে এসেছিলাম, তো তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে এসো, ভালো লাগবে। আর হচ্ছে এই জামাটা না বেশি গরম পড়লে, এই জামাটা পরলে আমার অনেক ভালো লাগে, কারণ কি এই জামাটা একদম গরম নেই জানো তো, মানে গরমে এই জামাটা বোন এনে দিয়ে আমার এত উপকার হয়েছে। মানে বোন এই জামার প্রিন্টটাও ভালো লাগে ওর, আর জামাটা ভীষণ হালকা পাতলা, আর গরম লাগে না, এটা সব থেকে বেশি। আর আমার এমনিতেই গরম বেশি, গরমের জন্য আমি চুল খুলে রাখতে পারি না, আমার গরম ধরে যায়, তারপরে ভারী জামা পরতে পারি না, খুব অসুবিধে লাগে। তো সেই জন্য চুল আমি বেঁধে রাখি, বেশিরভাগ দেখোই সারাদিন প্রায় আমার চুল বাঁধাই থাকে, শুধু স্নানের পরে চুলটা ছেড়ে দিই, তারপরে শুকিয়ে গেলে আবার বেঁধে দিই। তো যাই হোক, এই যে বৃষ্টি হয়েছে না, বাইরের মশা এসে ঘরে ঢুকেছে। তো বিছানা ঠিক হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কারণ এখন কোনো কাজ নেই। আর বেশি কথা বলছি না, আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা, আমরা প্রতিবন্ধী বলে অনেকেই কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, যেমন আজকে বৌদিটা আমাদেরকে মিষ্টি দিল। তো এরকম অনেকে আছে যারা আমরা এরকম মানুষ হয়েও আমাদেরকে অনেকে ভালোবাসে, আর অনেকে ধরো প্রতিবন্ধী মানুষকে হয়তো ভালো লাগে না। তো যাই হোক, চলতে গেলে ভালো সব কিছু নিয়েই চলতে হবে, তাই না? আর আমি ভাবি যে যারা প্রতিবন্ধী, যারা মানে অসহায়, তাদের পাশেই বেশিরভাগ সবাইকে থাকা উচিত। ঠিক বললাম কি না অবশ্যই জানিও।